সই জালিয়াতি কাণ্ডে জেরা, তার মধ্যেই আবার নতুন আইনি চাপ। হাইকোর্টের নির্দেশে ভবানী ভবনে হাজির হয়ে 5.5 ঘন্টা সিআইডির প্রশ্নের মুখোমুখি হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে ভোট প্রচারে উস্কানিমূলক মন্তব্য ও হুমকির অভিযোগে দায়ের হওয়া আরও একটি মামলার তদন্ত হাতে নিয়েছে সিআইডি। ফলে অভিষেককে ঘিরে বিতর্ক নতুন মোড় নিল এবার। দলে বিদ্রোহ, সংগঠন শেষ, ক্ষমতা শেষ, দাপটও শেষ, কর্তৃত্ব নেতৃত্ব সবটাই অতীত। এই পরিস্থিতিতে সই জালিয়াতি কাণ্ডে অবশেষে হাইকোর্টের নির্দেশে সিআইডি দপ্তরে হাজিরা দিতে হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। বৃহস্পতিবার সন্ধ্যা 6টার মধ্যে ভবানী ভবনে হাজির হওয়ার নির্দেশ ছিল কলকাতা হাইকোর্টের। নির্ধারিত সময়ের 11 মিনিট আগে বিকেল 5:49 সিআইডি সদর দপ্তরে পৌঁছন তিনি। সেখানে তাকে টানা 5.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। এই মামলার তদন্তে 1, 8 ও 9 জুন টানা 3 বার অভিষেককে হাজিরার নোটিশ পাঠিয়েছিল সিআইডি। অভিষেক তিনি হাজিরা না দিয়ে কোর্টের দ্বারস্থ হন। বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ্র জানিয়ে দেন, তদন্তে সহযোগিতা করলেই আইনি সুরক্ষা মিলতে পারে। তারপরেই ভবানী ভবনে হাজির হন তৃণমূল নেতা। এদিকে তদন্ত চলাকালীনই অভিষেকের বিরুদ্ধে দায়ের হওয়া আরও একটি মামলার তদন্তভার নিজেদের হাতে নিল সিআইডি। গত মাসে বাগুইআটি থানার রাজীব সরকার নামে এক ব্যক্তি অভিযোগ করেছিলেন, ভোট প্রচারের সময় উস্কানিমূলক মন্তব্য ও হুমকি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই অভিযোগের ভিত্তিতে বিধাননগর সাইবার থানায় দায়ের হওয়া এফআইআর এর তদন্তভার এখন সিআইডির হাতে। বৃহস্পতিবার বিমানবন্দর থেকে কালীঘাটের বাড়ি হয়ে ভবানী ভবনে যাওয়ার পথে অভিষেককে ঘিরে বিক্ষোভ ও চোর স্লোগানও শোনা যায়। বিজেপি সাংসদ সৌমিত্র খাও এদিন অভিষেকের বিরুদ্ধে সরব হন। বলেন, কোনো রাজনীতিবিদের অহংকার থাকা উচিত নয়। ভবিষ্যতেও যদি অহংকার থাকে, লোকে চোর চোর বলবে, ডিম খাবে, লোকে কাদা গোবর ছুড়বে। সত্য পদত্যাগী রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় বলেন, বিধায়কদের সইজাল করা হয়েছে, খাতা খুলতে শুরু করলো। এই খাতা যদি চলতে থাকে অনেক দূর পর্যন্ত পৌঁছবে। একেই তো সই জালিয়াতি কাণ্ডে বুক পড়েছে, তার উপর হঠাৎ করে আইনজীবী পরিবর্তন করে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ক্ষোভের মুখেও পড়তে হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কল্যাণ বলেছেন, তৃণমূলের হারের জন্য তো অভিষেক সবচেয়ে বেশি দায়ী। রাজনৈতিক চাপ ও আইনি জটিলতার আবহে অভিষেককে ঘিরে বিতর্ক আরও ঘনীভূত। কলকাতা টিভি।